হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো গাইস, আগের ব্লগে তোমরা দেখতে পেয়েছিলে এত সুন্দর ওয়েদারে ঘুরু করতে গিয়ে আমার বাইকটা হয়ে গেছে খারাপ। তাই পাশের একটা হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় এবং তারপরে বাইকটাকে ডাক্তারবাবুকে দেখানো হয় এবং ডাক্তারবাবু দেখে বলে যে বাইকটার হার্ট ব্লক হয়ে গেছে। তো আমি বেশি দেরি না করে চলে গেলাম দোকানে এবং নতুন একটা হার্ট কিনে নিয়ে চলে এলাম বাইকটাতে লাগাবো বলে। তো তোমরা দেখতে থাকো আগে কী হচ্ছে। যদি কেউ আমার আগের ব্লগটা দেখোনি তো গিয়ে পরে দেখে নাও, তাহলে বুঝতে পারবে তোমরা আমার সাথে কি হয়েছিল। यूट्यूब चैनल আছে নাকি? হ্যাঁ, হাই বলে দাও, হাই করে দাও, বলে দাও। कौन है ये लोग? कहां से आते हैं ये? তোমরা দেখতে পাচ্ছ ডাক্তারবাবু এখন অপারেশন করছে এবং অপারেশন করার পর আমার গাড়ি থেকে পুরোনো হাড়টা খুলে এই নতুন হাড়টা বসাবে। তো তোমরা দেখতে থাকো আগে কি কি হয় এই গাড়িটার সাথে। চলো দেখা যাক। গুড্ডু অটো সার্ভিস সেন্টার। ডাক্তারবাবু অপারেশন করে পুরনো হাড়টাকে বের করে নিল এবং এই পুরনো হাড়টাকে রেখে এখন গাড়িটার মধ্যে নতুন হাড় বসানো হবে। তো ডাক্তারবাবু অপারেশন নিজের করে যাচ্ছেন, দেখা যাক বাইকটাকে বাঁচানো যায় কি না। চলো ডাক্তারবাবুর সাথে সাথে আমরাও দেখতে থাকি যে বাইকটিকে বাঁচানো যায় কি যায় না। তো ডাক্তারবাবু তো অপারেশন করছেই, তার সাথে সাথে আমরাও দেখি কি করা যায়।
जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन बुरी तरह फंसोगे। उस दिन मुझे याद करना, मैं पहुंच जाऊंगा। গাইস, অনেকক্ষণ ওয়েট করার পর ডাক্তারবাবু বাইরে এসে বললেন অপারেশন সাকসেসফুল, আপনার বাইক আবার রাস্তায় আগের মতো চলতে পারবে। তো আমি ডাক্তারবাবু জিজ্ঞেস করলাম, তো এখন কি আমি বাইকটার কাছে যাবো? তো ডাক্তারবাবু বললেন হ্যাঁ আপনি যান, অসুবিধা নেই। তো আমি বাইকটার কাছে এসে দেখি হ্যাঁ আমার বাইকটা আবার আগের মতো হয়ে গেছে। এবারে দেখার আছে যে রাস্তায় চলতে পারবে কি পারবে না। তো চলো